নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা, কুমড়ো, বেগুন, আলুর এমন একটি ঝোল তরকারি বানাবো যার স্বাদ হবে একেবারে ঘরোয়া আর অসাধারণ। এছাড়া রান্নার ছোট ছোট টিপসও আপনাদের কাছে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই ঝোল তরকারিটা বানানোর জন্য প্রথমে আমি ডাঁটা, দেখুন ডাঁটা, এটা কি ডাঁটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা কি ডাঁটা বলে। বর্ষাকালে প্রায় দেখা যায়, তাই আমি বাজার থেকে নিয়ে এসেছি। ডাঁটাগুলো কিন্তু আমি চোকলাটা ছাড়িয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর ডুমো ডুমো করে কুমড়ো, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু আর বেগুন। এরকম সাইজ করে কাটলে সবজিগুলো নরম হয়ে যাবে না বেশি, সব সবজিগুলো গোটা গোটাই থাকবে। আর যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে 300 গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর দেব দুটো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজটা আমি গ্রেট করে দেব, আর বড়টাকে আমি কুচিয়ে দেব। বেশি মশলার এখানে ব্যবহার করব না, আমি অল্প মশলা দিয়ে রান্নাটা করব। কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি ভেজে নেব। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে বেগুনের মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো একটা থালায় ট্রান্সফার করে নেব। আবার কড়াইতে অল্প করেই তেল দিয়েছি, তেল দিয়ে কুমড়োগুলোকেও ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। এর ভিতরে দিয়ে দেবো অল্প করে হলুদ আর লবণ। প্রত্যেকটা সবজি যখন ভাজবো তখন লবণ আর হলুদটা ব্যবহার করব। কুমড়োটাকে তুলে রেখেছি, আর যেইটুকুনি তেল ছিল সেটার মধ্যে আমি চিংড়ি মাছটা ভাজবো, আর এক্সট্রা করে তেল দেব না। ভাজতে ভাজতে চিংড়ি মাছ থেকে যখন জল বেরোবে, জলটা একটুখানি শুষিয়ে নিতে হবে, তারপরে ভাজতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিংড়ি মাছ ভাজলে কড়াইটা অপরিষ্কার হয়ে যায়, তাই কড়াইটা পরিষ্কার করে নেব। দেখুন কড়াইটা পরিষ্কার করে আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু শুধু কুমড়ো আর বেগুনটাই ভেজেছি, আর কোনো সবজি ভাজার দরকার নেই। এখন আমি তেল দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা ছোট্ট পেঁয়াজ রেখেছিলাম, তার সঙ্গে দুটো টমেটো আমি গ্রেট করে দিয়েছি। দিয়েও এই মশলাটাকে, টমেটোর জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়তে হবে। দেখুন টমেটোর জল অনেকটা শুকিয়ে গেছে, এরপরে আমি এক্সট্রা করে একটু জল দিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, আর 2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আলুটা কিন্তু 50%-এর মতন আমি সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য আমি আর ভাজলাম না। এই মশলার মধ্যে কষালেই আলুটা ভাজা হয়ে যাবে। আর ডাঁটাগুলোও আমি অল্প জল দিয়ে
নুন আর 2 চামচ মিষ্টি দিয়ে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করিনি, মোটামুটি অল্প ফুটে উঠেছে, নামিয়ে ফেলেছি। নুন মিষ্টি দিয়ে ডাঁটাটাকে সিদ্ধ করলে ডাঁটাটা খেতে ভালো লাগে, তাই অবশ্যই এই কাজটা করবেন। নুন মিষ্টি দিয়ে ডাঁটাটাকে সিদ্ধ করে নেবেন। আলু আর ডাঁটাটাকে কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারি করে রেখেছি। বেশি মশলা না, অল্প অল্প গায়ে গায়ে লেগে আছে মশলাগুলো, এরকম মশলাই এই ঝোল তরকারিটা রান্না করতে হবে। এরপরে কষানো হয়ে গেছে, আমি গরম জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। দেখুন গরম জল দেওয়াতে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার হাতা দিয়ে একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে যা সবজিগুলো ভেজেছিলাম, যেমন কুমড়ো আর বেগুনটা ভেজেছিলাম, এই সময় আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে গোটা কাঁচা লঙ্কা। অল্প করে চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে গুড়ের পাউডারও ব্যবহার করতে পারেন। আর যারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চান, না মিষ্টি দিলেও চলবে, কিন্তু ডাঁটাগুলো রয়েছে সেই জন্য, সব সবজিগুলো রয়েছে, অল্প মিষ্টি দিলে খেতে স্বাদ হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম। আশা করি আজকে চিংড়ি দিয়ে ডাঁটা, কুমড়ো, বেগুন, আলুর ঝোল তরকারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনারা এই রান্নাটা কিভাবে করেন। আর এমন আরও সহজ সুস্বাদু রেসিপি পেতে শ্রাবণীস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।